মেয়েদের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করা যাদের অভ্যাস, তারা চাকরি পাবে? পড়াশোনায় মন দিতে হয়, রাত জেগে পড়তে হয়। আইএএস অফিসার যারা আছে তাদের জিজ্ঞেস করবেন কত কঠিন পড়াশোনা তারা করেছে। আপনাদের ডিএম আছে না? ডিএম সব জেলায় একজন করে ডিএম আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিএম সাহেবদের যে কত কঠিন পড়াশোনা করতে হয়, তাদের শুধু জিজ্ঞাসা করবেন যে আপনি কি পড়াশোনাটা কেমন করেছিলেন একটু বলুন। সে যদি বলা শুরু করে না, 1 মাস শেষ হবে না, এত কঠিন পড়াশোনা ডিএমদের। মন্ত্রী হতে গেলে পড়াশোনা খুব একটা লাগে না, পড়াশোনা করলেও মন্ত্রী হওয়া যায়, পড়াশোনা না করলেও মন্ত্রী হওয়া যায়। কিন্তু পড়াশোনা না করলে কখনো ডিএম হওয়া যায় না, ডিএসপি হওয়া যায় না। ডিএম ডিএসপি হতে গেলে পড়াশোনা করে আসতে হয়, ওগুলো ভোটে যেতে হয় না। ভোটে জিতে মন্ত্রী হওয়া যায়, কিন্তু ডিএম হওয়া যায় না। বড় অফিসার হতে গেলে পড়াশোনা করতে হয়। আর যারা মেয়েদের পেছনে ঘুরঘুর 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 করা অভ্যাস, তারা পাবে চাকরি? মনে করুন চেনা লোক যদি অচেনা অফিসার হয়ে আসে, তখন একটা গায়ে কেমন লাগে না? যে সারা জীবন যাকে আমরা গরুর রাখাল মনে করেছি, সে আজকে কংস রাজার প্রতিনিধি। মানে যারা সরকারি অফিসার তারা তো সরকারের প্রতিনিধি নাকি? সরকার তো আর আপনাকে ডাইরেক্ট ফোন করে বলবে না, মমতা ব্যানার্জি ফোন করে বলবে আপনাকে ট্যাক্স দিন, না নরেন্দ্র মোদী ফোন করে বলবে ট্যাক্স দিন। কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে ফোন করে বলতে পারে যে আমরা প্রমাণ পেয়েছি, আপনি আমাদেরকে ট্যাক্স মিটিয়ে দিন। ট্যাক্স দেননি আপনি, ট্যাক্স দিন। তাহলে সরকারি অফিসার যারা, তারাই সরকারের প্রতিনিধি, তারা আপনাকে জানাতে পারে। যে ছেলেটা সারা জীবন গরু চড়িয়েছে আমাদের চোখের সামনে, সেই কৃষ্ণ আজকে কংস রাজার প্রতিনিধি হয়ে আমাদের কাছে পয়সা চাইছে, এতে মানে এখন গা কেঁপে যাচ্ছে ভয়ে। বুঝলেন, ইংরেজিতে একটা কথা আছে, সকালটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, তাই না? কি মাস্টার মশাই? ওই যে কিবোর্ড বাজাচ্ছে উনিও মাস্টার মশাই। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, তাই তো? মানে সকালটা দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। তা আজকে বেরোতে গিয়েই আমি বুঝতে পেরেছি আমার দিনটা কেমন যাবে। আমি মনে মনে ভাবছি, পথে কি কোনো বিপদ হবে, পথে কি কোনো বিপদ হবে, পথে কি কোনো বিপদ হবে। আর সেই সময় কোথায় ছিল এক টিকটিকি, সে বলে উঠল ঠিক ঠিক ঠিক, মানে হবে। আমি তবু ভাবলাম যে বিপদে গোবিন্দ স্মরণ করে যদি বেরোতে পারি। আছে না বিপদে, ওই যে বলছে সংকটে গোবিন্দকে দুঃস্বপ্নে সর গোবিন্দম সংকটে মধুসূদনম। তো ভাবছে যে আমি সংকটে মধুসূদনের নাম নিয়ে যাই যদি, ও বাবা, মাথায় ঠকাস করে গুঁতো লাগলো এক জায়গায়। তার মানে বারবার বাধা আজকে পেয়েছি, বুঝতে পেরেছি পথে কিছু একটা বিপদ আছে। ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে, ঘর হইতে বাহির আইতে ও চাল ওঠে কিলো মাথে। আমি ননদিনীর হাঁচি মানলাম না, টিকটিকির ডাক জেঠি মানলাম না, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো। যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, বাঘের তাড়া খেয়েছে। বাঘের তাড়া খেয়ে প্রাণপণে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় এসে ভাবলো এবার বোধহয় শান্তিতে নিঃশ্বাস নেব। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে গেছে, যেই চোখ খুলেছে দেখে সামনে একজন ব্যাধ তীর ধনুক প্রস্তুত করে দাঁড়িয়ে আছে। তাহলে তার এতক্ষণ ছুটে এসে লাভ কি হলো? আমি জটিলা কুটিলার ভয়ে রাস্তায় এলাম,
এখানে আবার দেখছি কৃষ্ণ ব্যাধ নয়ন পান আমার দিকে প্রস্তুত করে আছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, তেমনি ঠেকিয়া হরিমা শত্রু শত্রু চারিদিকে আমার শত্রু, ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। ওই ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হলো দানি। আর দেহের বৈরী এ নব যৌবন গো, আমার দেহের বৈরী এ নব যৌবন গো। আমার হেন মনে উঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। আর হেন মনে ওঠে তাপ, যমুনাতে দিব ঝাঁপ। না রাখিব এছাড়ো জীবন গো, না রাখিব ছাড়ো জীবন। ললিতা বলছে অত দুঃখ কেন করছিস, আমরা তো আছি তোর সঙ্গে, নাকি আমরা মরে গেছি? তুই পিছনে আয়, আমরা কথা বলবোই দানির সঙ্গে, দেখি কত বড় চাকরি পেয়েছে। চাকরির সময় ইন্টারভিউ দিয়েছে কিনা জানি না, আমরা ইন্টারভিউ নেব। কি বল? এ কেলে ছোড়া, কেলে ছোড়া সবাইকে বোকা বানাতে পারবে, এই বৃন্দাবনের গোপীকে পারবে না। চাকরিতে কেউ ওকে ইন্টারভিউ নিয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা আজকে নেব ইন্টারভিউ। বলো, হ্যাঁ দেহে নন্দের সুত, বলো কে তোমায় করিল মহাদানী, বলো হে কে তোমায় করিল মহাদানী। হে দেহে নন্দের সুত, কে তোমায় করিল মহাদানী। দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো, তুমি দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে। বাংলা জানলেই কিন্তু বৈষ্ণব পদাবলী জানা যাবে না। এই যে কথাগুলো বলছি, এগুলো কি চট করে মানে করা সম্ভব যদি না জানা যায়? বলছে দণ্ডে কাচো নানা কাচো, এখানে দুবার কাচ বললাম, মানেটা কি? বাবা জানলার কাচ ভেবে যদি বসে থাকেন কেউ, সবগুলি গোল্লায় যায়। এখানে কাচ মানে জানলার কাচ নয়, এখানে কাচ মানে বেশভূষা। তুমি সকালবেলা একরকম বেশভূষা পরছো, বিকেল বেলা একরকম বেশভূষা পরছো, দুপুরে একরকম বেশভূষা পরছো, বারবার জামা কাপড় পাল্টানো যাদের অভ্যাস, তারা ভালো চাকরি পায় কখনো? জামা কাপড়ে যাদের বেশি মন, পড়াশোনায় মন নেই, তারা চাকরি পাবে? সকালে এক পোশাক, দুপুরে এক পোশাক, বিকেলে এক পোশাক, রাত্রে এক পোশাক, শুধু দিনরাত পোশাক পাল্টে বেড়াচ্ছ তুমি, আর তুমি পাবে চাকরি? সোজা পেয়েছো চাকরি, তবে সরকারি। দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো, আরো খারাপ কথা। দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। ও কানাই হে। কানাই হে। ও কানাই হে। তুমি দণ্ডে কাচো নানা কাচো না ছাড়ো রমণীর পাছো। আর যাদের মাথা ভালো নয় তারা অন্তত বুদ্ধিমান মানুষের কথা শুনলেও চাকরি পেতে পারে। কি বলে? বুদ্ধিমান মানুষের কথা শুনে যদি জীবনে এগোয়, সে একদিন চাকরি পেয়ে যেতে পারে। তুমি তো কথাও শোনো না কারণ। বুঝাইলে না বুঝো হিতবাণী হে কানাই, বুঝাইলে না বুঝো হিতবাণী হে কানাই, বুঝাইলে না বুঝো হিতবাণী
কানাই কে তোমায় করিল মহাদানী, হে নন্দের সুত কে তোমায় করিল। একটা কথা শুনবে, গরু চড়াচ্ছ গরুই চড়াও, চাকরির কথা ভেবো না। রাখালো বর্বর জাতি, রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি, রাখালো বর্বর জাতি, ধেনু রাখো দিবারাতি। মহিষ গোধন বৎস লইয়া, মহিষ ধন বৎস লইয়া। আমাদের মতো বড় ঘরের মেয়েদের সঙ্গে হিহি করো না, পরে বিপদে পড়বে। কুলবতী শনে হাসো, ইথে নাহি লাজ বাসো, কুলবতী শনে হাসো, ইথে নাহি লাজ বাসো। এখনি কংসেরে দিব কইয়া হে কানাই, এখনি কংসেরে দিব কইয়া হে কানাই। কেউ যদি সরকারি অফিসার সেজে কোনো কাজ করে, আর যদি একবার সরকার জানতে পারে যে সরকারি অফিসার নয় কিন্তু অফিসার সেজে লোকের থেকে পয়সা আদায় করেছে, তাহলে একটা পুলিশের মার আর মাটিতে পড়বে? হ্যাঁ, এই যে তুমি আজকে কংসের মানে রাজকর্মচারী সেজেছো, যদি আমরা কংসকে বলে দিই তাহলে অবস্থাটা তোমার কি হবে? এখনি কংসেরে দিব কইয়া হে কানাই, এখনি কংসেরে দিব কইয়া হে। বলো কে তোমায় করিল মহাদানী, হে যে হে নন্দের সুত কে তোমায় করিল মহাদানী। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায়। তুমি রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে। দাঁড়াও দাঁড়াও, চাকরি পেয়েছো এইসব গল্প বোকা লোকেদের কাছে বলবে। গরু তোরা চড়াতে চড়াতে কেউ যদি ট্যাক্সের অফিসার হয়ে যায়, তাহলে ওই টোটো চালাতে চালাতে এরোপ্লেন চালক হয়ে যাবে। কি বাবা, তাই না? গরু চড়াতে চড়াতে কেউ যদি ইনকাম ট্যাক্সের অফিসার হয়, তাহলে যে টোটো চালাচ্ছে সেও দেখবেন এরোপ্লেন চালাচ্ছে। হয় কখনো? শিখতে হয়, শিখতে হয়। শোনো, তোমাকে যা দেখতে, তোমাকে দেখেই তো চাকরি ক্যান্সেল হয়ে যাবে। তোমার ছবিতে দেখেছো, আয়নায় মুখ দেখেছো কখনো? রূপেতে ভ্রমরা, কিছু মনে করবেন না বাবা। কেউ যদি ফর্সা হয়, তাকে যদি কেউ বলে তুমি কি ফর্সা গো, তো খুব আনন্দ হয়, শুনে খুব আনন্দ হয়। আর কেউ যদি কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো গো, তো ভালো লাগে। আজ গোপীগণ নিজেরা ফর্সা তো, আর কৃষ্ণকে বলছে যে আয়নায় মুখ দেখেছো কখনো, চাকরি পাবে। দেখবে বড় বড় অফিসারদেরকে দেখতে কত সুন্দর, দেখলেই ভক্তি হয়। এত সুন্দর দেখতে, উত্তম কুমারের মতো। রূপেতে ভ্রমরা, তোমাদের দেখলেই চাকরি ক্যান্সেল হয়ে যাবে। কৃষ্ণ বলছে দেখো এসব বর্ণবিদ্বেষ ছড়িও না, বর্ণবিদ্বেষ, তাই না? একে বর্ণবিদ্বেষ বলে। কালোদেরকে যারা অবজ্ঞা করে না, এটা খুব মারাত্মক অপরাধ। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে জানি না, বিদেশে গিয়ে কখনো কালোদেরকে অসম্মান করবেন না, তাহলে সঙ্গে সঙ্গে জেলখানায় ভরে দেবে। একে বলে বর্ণবিদ্বেষ, খুব খারাপ জিনিস, বড় অপরাধ। কালোকে কালো বলাটা যদি অসম্মানজনক হয় তাহলে খুবই খারাপ, তাকে জেলে ভরে দিতে পারে। হ্যাঁ, যদি ইয়ার্কি করে বলতে পারেন সেটা আলাদা কথা, কিন্তু যদি তাকে অসম্মান করার জন্য কালো বলছেন, জেলে যেতে হতে পারে। বর্ণবিদ্বেষ ছড়াবে না। কালোকে কালো বলবো না, ঠিক আছে, কালোর জন্য না হয় বাদ দিলাম, তাহলে কি জন্য চাকরি পায়? গুণের জন্য। গুণ তোমার কি আছে? তোমার যা গুণ বৃন্দাবনের ঘরে ঘরে সবাই জানে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা,
বাবা, যারা সরকারি চাকরি পাননি, চেষ্টা করছেন, তাদের এগুলো জেনে রাখা দরকার। সরকারি চাকরি পাবার আগে থানায় যেন কোনোভাবে আপনার নামে কোনো রিপোর্ট না থাকে। যদি আপনার নামে থানায় কোনো রকমের বাজে রিপোর্ট থাকে, আপনার কিন্তু চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি ইন্টারভিউতে পাসও করেন, দেখবেন তারপর পুলিশ ভেরিফিকেশন হয়। ইন্টারভিউ হয়ে গেল, ইন্টারভিউ পাস করে গেলেন, সব ঠিকঠাক আছে, কিন্তু পুলিশের কাছে রিপোর্ট যদি আসে যে এই বেটা একদিন চুরি করে জেলখানায় এসেছিল, তাহলে আপনার চাকরি সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এগুলো সরকারি নিয়ম। বলছে যে তুমি যে চাকরি পাবে, তোমার যা গুণ সে তো বৃন্দাবনের লোকে সবাই জানে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। কৃষ্ণ বলছে দেখো, রূপেতে যেমন চাকরি হয় না, অনেক সময় গুণ থাকলেও চাকরি হয় না। কিছু মনে করবেন না। ঘুষ দিয়ে যে চাকরি পাওয়া যায় সেটা মোটামুটি পশ্চিমবঙ্গের লোক জেনে গিয়েছে, আর বিদেশের লোক, সারা পৃথিবীর লোক ছ্যা ছ্যা করছে পশ্চিমবঙ্গকে। ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা ধরা পড়ে গেছে, সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষ পশ্চিমবঙ্গকে ঘেন্না করছে, যা তা বলছে। তাহলে দেখা যাচ্ছে ঘুষ দিয়েও চাকরি পাওয়া যায়। মানে একটা ছেলে পরীক্ষা ইন্টারভিউ দিতে এসেছে, যারা ইন্টারভিউ নিচ্ছে তারা ডিগ্রিগুলো দেখছে, সব মাধ্যমিক পাস 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিক পাস 3rd ডিভিশন, বিএ পাস 3rd ডিভিশন, এমএ পাস 3rd ডিভিশন। এই সবগুলোতে 3rd ডিভিশন থেকে ডিগ্রিগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। তোর লজ্জা করে না? সব ক্লাসে 3rd ডিভিশনে পাস করে করে চাকরি নিতে এসেছিস, কত ভালো ছেলে ঘুরে বেড়াচ্ছে। তখন ছেলেটি বলছে, বাবু কিছু মনে করবেন না, ওই ডিগ্রিগুলোর দিকে তাকালে আমার চাকরি কোনোদিনই হবে না, ওই জন্য দয়া করে টেবিলের উপরে না তাকিয়ে একটু টেবিলের তলায় দেখুন না, একটু টেবিলের তলায় নজর দিন, উপরে কি দেখছেন, ওসব কাগজ দেখে কি হবে। টেবিলের তলায় যেই দেখেছে, দেখছে মোটা মোটা বান্ডিল, তাহলে হবে না তার চাকরি। তা তোমার তো ঘুষ দেবারও ক্ষমতা নেই, তোমার সম্পত্তি যা তাও তো আমরা জানি। ধনেতে ধ বলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধ বলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি। মানে ধন সম্পত্তি বলতে তোমার কয়েকটা রোগা রোগা গরু আছে, এই তো। মানে বলার সময় বলতে অসুবিধে কি, রোগা না মোটা সে পরে দেখাবে, আগে তো বলেনি। ধন সম্পত্তি বলতে তোমার কয়েকটা রোগা গরু, এই তো। ধনেতে ধবলি বসতি গাছে, তোমার এমন অবস্থা গাছে বসে বসে বাঁশি বাজাও। বাড়ি ভালো নয় সেই জন্যই তো গাছে বসে বাঁশি বাজাও, না তো বাড়িতে বসে বাঁশি বাজাতে পারো। ঘরদোর হয়তো ভালো নয়, এই জন্য গাছে বসে থাকো, ভাঙা বাড়ি হয়তো। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধন রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। ধনেতে ধবলি বসতি গাছে। আর তোমার যা মুখে ছিরি, যিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বড় নয় উৎকৃষ্ট। বচন কেমন সুমিষ্ট জানাই আছে, বচন কত সুমিষ্ট জানাই আছে। বলো কোন গুণে বিয়ে তোমার দামি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দামি করেছে। এতক্ষণ কৃষ্ণ যা শুনছিলেন সব ঠিকই ছিল, কিন্তু এই কালো বলাতে কৃষ্ণের খুব কষ্ট হয়েছে, একদম মাথাটা নিচু হয়ে গেছে। দেখো, তোমরা এত সুন্দর দেখতে বলে আমাকে কালো বলছো, কালো বেশি বলো না, কালো ছাড়া এই পৃথিবীটাই চলবে না। এবার আমি এক এক করে প্রমাণ দেব, কালো ছাড়া তোমরাও সুন্দরী হতে পারবে না। সুন্দরী হতে গেলেও তাকে কালো
শরীরে রাখতেই হবে। দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। কালো বলো না আমায়, কালো বলো না গো, ও আমায়, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, আমায় কালো কালো বলো না, ও গো রাজার ঝি, বলো না বলো না বলো না বলো না, আমায় কালো বলো না গো, গো গো রাজা জি, কালো কালো বলো না, ও গো রাজা ঝি, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে আমায় বিধাতা, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি করব কি করব কি, কালো কালো বলো না, ও গো রাজা জি, কালো কালো বলো না, ও গো রাজার ঝি। এ কি দৃশ্য! আমাদের রাধারানীর কখনো ঘোমটা খুলে যায় না রে। বাপের বাড়িতে খুব ভালো শিক্ষা পেয়েছে, রাস্তায় চলার সময় ঘোমটা দেবে, একরকম ঘোমটা থাকবে। কিন্তু আজকে কি হলো রাধা, ঘোমটা খুলে গিয়ে এই লজ্জার ওড়না মাটিতে লুটাচ্ছে। কি হলো আমাদের রাধা, কি হলো আজকে? ওগো তোরা দেখ না রাধা, রাধা হে ময়ূরনি পড়েছে, এ ভুঁয়ে উড়নি পড়েছে ভুঁয়ে, এই মাঘাম গাম চুয়াইছে অনুরাগ রে, এমনই অনুরাগ নইলে গোবিন্দ ধন মিলবে কেন, কেন গো ও আমাদের রাধার উড়নি পড়েছে, কি অনুরাগ রে,
রাধার জলে অনল জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই, বাঝার ব্রাহ্য স্মৃতি নাই। স্মৃতি থাকবে কেমন করে আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর। ও সরোবরে ও আমাদের রাধার ছে একই অনুরাগ রে আমাদের রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে। রাধার বাহ্য স্মৃতি নাই, জল অনল জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই। এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না, কিন্তু যার হয় তার যেন এমনি হয় গো কৃষ্ণ যার হয় তার এমনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না কৃষ্ণ অনুরাগ হয় না বটে, যার তার হয় না, কিন্তু যার হয় তার এমনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমনি হয়, যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার এমনি যার তার ভাগ্যে হয় না বটে, যার হয় তার কৃষ্ণ কৃষ্ণ যার হয় তার এমনি হয়। যার হয় তার এমনি হয় কৃষ্ণ যার হয় তার এমনি যার হয় তার এমনি হয় কৃষ্ণ
হয় যার হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি অনুরাগ যার হয় তার মনি কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি কৃষ্ণ নিতাই গৌর হরি বল। অনুরাগ যার হয় তার মনি হয় কৃষ্ণ অনুরাগ যার হয় তার মনি হয় অনুরাগ যার হয় তার মনি হয় রাধার ওড়নি পড়ে। জয় নিতাই। দুর্লভ একটি গান হলো, অথচ আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলেন। আমার খুব ভালো লাগলো, কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় কীর্তনের যখন বড়তাল গান করা হয় শ্রোতাদের মধ্যে একটু চঞ্চলতা তৈরি হয়, কিন্তু এখানে এই যে তিয়র তালের গান, দানলীলার মধ্যে এটা একটা মূল্যবান গান। ওড়নি পড়েছে ভুঁয়ে, কারণ কি রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা সহজ ব্যাপার নয়। কুলধর্ম কাকে বলে সেটা রাধারানী মনে প্রাণে জানেন। সেই জন্য রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে যাওয়াটা মানে আত্মসমর্পণ, আত্মসমর্পণের প্রতীক। কখন যে রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়েছে রাধারানী নিজেও জানে না। সেই জন্য পুরোপুরি ভিতর থেকে আত্মসমর্পণ এসে গেছে। এটা বর্ণনা করার জন্য গানের মধ্যে এত এত গভীর কথাবার্তা বলা হলো। যেমন অনুরাগ যার তার হয় না, জল অনল জ্ঞান নাই, পথ বিপথ জ্ঞান নাই, কারণ রাধার বাহ্য স্মৃতি নাই। স্মৃতি থাকবে কি করে? রাধার মন মিন, মিন মানে মাছ, রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সরোবরে। এগুলো হচ্ছে কীর্তনের খুব মূল্যবান গান। আপনারা যেরকম ধৈর্য ধরে শুনলেন, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। সবাই আমার প্রণাম গ্রহণ করুন, কারণ এই মূল্যবান গান শোনার মতন শ্রোতা এখনকার দিনে ক্রমশ কমে আসছে। আমার খুব ভালো লাগলো আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই যে আপনারা কষ্ট করে এমন কীর্তনের আসর সুন্দর করে তৈরি করেছেন, এখানকার ভক্তবৃন্দ আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার আঁচল নিয়ে। যে যেমন পারবেন প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। কারণ এই যে কীর্তন গান পৃথিবীর মধ্যে ভগবানের বড় কৃপার সম্পদ এই কীর্তন গান। যেখানে এই খোল করতালের ধ্বনি হয়, যেখানে এই হরিনাম সংকীর্তনের মধুর ধ্বনি হয়, আকাশ বাতাস পবিত্র হয়ে যায়। আপনাদের সকলের সহযোগিতায় এই বড় বড় অনুষ্ঠান চারিদিকে হচ্ছে। এনারা যাচ্ছেন আঁচল নিয়ে। আপনারা যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন গোবিন্দ সেবার জন্য। উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, উড়নি পড়েছে ভুঁয়ে, ঘাম চুয়াইছে মুয়ে, দুটি আঁখি করে ছল ছল রে, দুটি আঁখি করে ছল ছল রে, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, হিয়ায় প্রবাল মাল হে মুকুটি শোভে ভালো, চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে ঝলমল রে। এইভাবে পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, পথে যেতে কহে কথা কানু বড় সঙ্গ, প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ, ওই রসে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। হঠাৎ রাধারানী দেখতে পেলেন সর্বনাশ, এই রাস্তার মাঝে দেখছি কালো মেঘ। ও বুড়িমা, কালো মেঘ থাকে আকাশে, কিন্তু সামনে দেখো কদম গাছ তলায় কালো মেঘ জমাট হয়েছে। উমা বিদ্যুৎ চমক দিচ্ছে।
হোর কি দেখি গো বড়াই, হোর মানে ওই, ওই কি দেখি গো, সেটা ওই না বলে হোর বলা হচ্ছে। হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে, হোর কি দেখি গো বড়াই কদম্বের তলে, রাম তড়িত জড়িত জইছে নব জল ধরে, জড়িত জড়িত জইছে নব জল ধরে। দেখো কেমন কদম তলায় মেঘ জমেছে, কদম তলায় মেঘ জমেছে, আবার তাই বিজুরি চমক দিছে, কেমন কদম তলায় মেঘ জমেছে, তাই বিজুরি চমক দিচ্ছে, কদম তলায় মেঘ জমেছে। বুঝতে পারলেন তো? মানে কদম তলায় গোবিন্দ দাঁড়িয়ে আছে, রাধারানী দেখছেন যেন কালো মেঘ, আর ঝলমল করছে হলুদ ধুতিটা, রাধারানী মনে করছে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন বুড়িমা বলছে, ও রাধে, মেঘ আছে বিদ্যুৎ আছে, কিন্তু বৃষ্টি যখন হচ্ছে না ভয় কি? মেঘ থাক বিদ্যুৎ থাক, বৃষ্টি তো হচ্ছে না। তখন রাধারানী বলছে, বুড়িমা গো, তোমার বয়স হয়েছে তাই বোধহয় ভালো করে দেখতে পাও না, ওই দেখো মেঘের উদয়ে কদম তলায়, তার সঙ্গে বিদ্যুৎ ঝলক দিচ্ছে, কিন্তু সেই মেঘের বৃষ্টি কোথায় জানো? এই দেখো আমার পানে চেয়ে দেখো, যদিও মেঘের উদয় কদম তলাতে, কিন্তু তার বর্ষণে আমার নয়ন পথে মাগো বর্ষ আমার নয়ন পথে, যদিও মেঘের ওই কদম তলাতে, কিন্তু সেই মেঘের বর্ষণে আমার নয়ন পথে, ওই মেঘের কদম তলাতে, মাগো বর্ষ আমার নয়ন পথে। ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো রাধে, তুমি যা বলেছ ঠিকই বলেছ, এই কৃষ্ণ মেঘের বৈশিষ্ট্য কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হয় সেখানে বৃষ্টি হয় না। এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী, যেথা মেঘ সেথা না বয় বাড়ি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহয়ে বাড়ি। ওই কৃষ্ণ মেঘ উদয় হয় ভক্তের হৃদয় আকাশে, আর তার বর্ষণ হয় নয়নের পথে। রাধারানী বলছে, আমার হেন মনে হয় বিজুরি হয়ে, আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। পদকর্তা জ্ঞানদাস বলছে, তুমি না কহো আন, যে কহিলা ধ্বনি সেই সে প্রমাণ। এ মেঘ যেমন তেমন মেঘ নয়, এ মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ
সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ওই ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। আমরা যে মেঘ দেখতে পাচ্ছি, এই মেঘের কিরকম স্বভাব বাবা? যেখানে মেঘ উদয় হবে সেখানেই বৃষ্টি হবে। যেখানে মেঘ উদয় হবে সেইখানেই বৃষ্টি হবে। কিন্তু কৃষ্ণ মেঘ কেমন জানো? এই মেঘ যেখানেই উদয় হোক না কেন, তার প্রেম রসের বর্ষণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে হয়ে যায়। মেঘ উদয় এক জায়গায়, কিন্তু তার বর্ষণ 3 জায়গায়, স্বর্গ মর্ত পাতাল। যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। ত্রিভুবন প্লাবন করে, তার লীলামৃত বরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত বরিশনে, ভুবন প্লাবন তার করে, লীলামৃত বরিশনে, ভুবন প্লাবন তার করে, লীলামৃত বরিশনে, ভুবন প্লাবন তার করে, লীলামৃত বরিশনে। ভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে। চৈতন্য চরিতামৃতে বলেছে কৃষ্ণ মেঘ, কৃষ্ণ নব জলধর। আস্তে, কৃষ্ণ নব জলধর, নতুন ধরনের মেঘ। এ মেঘ কখনো আকাশে দেখা যাবে না, হৃদয় আকাশে দেখা যেতে পারে। কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর, বরি ক্ষয়ে লীলামৃত ধার। বরিখয়ে লীলামৃত ধার। আকাশের মেঘে যখন বৃষ্টি হয় জলটা কেমন? ও মায়েরা, বৃষ্টিতে তো ভিজেছেন অনেক। মেঘের জল কেমন হয় সবাই জানে। মেঘের জলে কি হয়? একটা উপকার অন্তত মানুষের হয়, কি বলুন তো? ঘামাচি পড়ে, তাই না? এবার গাছপালার কি উপকার হয়, মাছের কি উপকার হয়, সেগুলো আমি বলবো না। মানুষের কি উপকার হয়? মানুষ যদি গায়ে ঘামাচি থাকে কারো, সে যদি মেঘের বৃষ্টির জলে ভিজতে পারে, দেখবেন ঘামাচি মরে যায়। কিন্তু কেন মরে সেটা আবার বিজ্ঞানীরা উত্তর দেবে, সাধারণ লোক উত্তর দিতে পারবে না। বিজ্ঞানীরা উত্তর দিয়ে বলেছে যে মেঘের জলে থাকে অ্যাসিড। এই যে ধুলোকণা বায়ুতে উড়তে উড়তে মেঘের সঙ্গে মিশে যায়, এই কলকারখানার ধুলোকণা, এগুলো তো ভালো জিনিস নয়। এগুলো যখন বায়ুর সঙ্গে উড়তে উড়তে মেঘেতে মিশে যায়, তখন মেঘের মধ্যে অ্যাসিড তৈরি হয়ে যায়। ওই জন্য বৃষ্টি যখন হয়, ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মেশানো থাকে, ওই জন্য ঘামাচি মরে যায়। আমরা সাধারণ মানুষ এসব জানিই না। বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করে বলেছেন যে মেঘের বৃষ্টির জলে ঘামাচি মরার কারণ হচ্ছে বৃষ্টি জলে অ্যাসিড থাকে। কিন্তু কৃষ্ণ যদি কালো মেঘ হয় আর সেখান থেকে যদি লীলারূপী অমৃতের বৃষ্টি হয়, সেখানে কি থাকবে? অ্যাসিডের কোনো নামগন্ধ থাকবে? সেখানে শুধু অমৃত আর অমৃত। কৃষ্ণ যদি কালো মেঘ, তাহলে তার রূপ বলুন, তার নাম বলুন, তার লীলা বলুন, সবটাই অমৃত। তাই বরি ক্ষয়ে লীলামৃত ধার। লীলামৃত ধার। সেই জন্যই এখনে বলছে এ মেঘ সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে লীলামৃত বরিশনে। কথা বলতে বলতে একদম এসে গেছে দানির কাছে। আজকে কৃষ্ণর কি রূপ জানেন? রাস্তার মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়েছে সুবল সখাকে সঙ্গে নিয়ে। মানে মাঝখানে একটা বিরাট বড় মাটির কলসি, রাস্তার মাঝখানে। আর সেই মাটির কলসিটাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর মাটির কলসিটার গায়ে বড় বড় করে লিখে দিয়েছে দান ঘট, দান ঘট।
মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে ওই মাটির কলসিতে জমা করা হবে, কংস রাজার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজকে কর আদায় করে কৃষ্ণ সেই কর কংস রাজার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এই দায়িত্ব নিয়েছে আজকের জন্য। তাই রাস্তার মাঝখানে দান ঘট বলে লিখে রেখেছে, রহ 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 বলিয়ে পথ আগুলি লগিয়ে, রহ 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 বলি পথ আগুলি লগিয়ে, রহ 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 বলি পথ আগুলি লগিয়া, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও, দান দাও বলি পাতে হাত, দান দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করিল দানি, এ দ্বিজ মাধবের বাণীকে তোমায় করিল দানি, ললিতা ডুলায় নিজ মাত, ললিতা ঢুলায় নিজ মা, ললিতা ঢুলায় নিজ মা। যাও জানি না মানি না হে, যাও জানি না মানি, যাও যাও জানি না মানি না যাও হে। যাও জানি না মানি না হে, কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না হে। কে তোমায় করিল দানি, যাও জানি না মানি না হে। আহা, ললিতা ঢুলায় নিজ মা। বলো বলো ওই না বেশে ইন্দ্রভাস্তাল। কৃষ্ণ এবার প্রশ্ন করছে, এই মাথায় দধি দুগ্ধের পসরা নিয়ে এত সেজে গুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ, বিক্রি করতে বেরিয়েছো রাস্তায় আর সারা গায়ে গয়না? ও মায়েরা, মনে করুন কেউ ফুচকা বিক্রি করছে, এবার ফুচকা বিক্রি করছে কিন্তু তার গায়েতে যেসব সোনার গয়না পরা আছে প্রায় 1 কেজি, তাহলে দেখে সন্দেহ হবে না? 1 কেজি সোনা, গ্রাম গ্রাম নয়, কেজিতে হিসেবে, ভরি টরি নয়, একদম কেজিতে পৌঁছে গেছে। তাহলে 1 কেজি সোনার গয়না যার গায়ে পরার ক্ষমতা আছে সে ফুচকা বিক্রি করবে? হ্যাঁ, দধি দুগ্ধ বিক্রি করতে চলেছো, দধি দুগ্ধ বিক্রি করবে, পোশাক আশাক একেবারে সাধারণ গোয়ালিনীর মতন থাকবে, খুব যেন একটা কাঁধে মাথায় একটা গামছা থাকতে পারে, গামছার বেড়ির উপরে রেখে দেবে। কিন্তু এত গয়না, টাকা পয়সা পেলে কোত্থেকে? আজকে আমি হিসেব নেব, কর চাইবো আজকে। বলো বলো ওই না বেশে কোথায় বা যাও গোয়ালে হে, বলো কোথায় তোমার ঘর হে, বলো বলো ওই না বেশে কোথায়। ইন্দ্রভাস্তাল, যাও গোয়ালে গোয়ালিনী হে, কোথায় তোমার ঘর হে, ও গো বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এহেন সুন্দর দেশে দুটি বাহু দোলাইয়ে, গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় বা ও যাবে হে, এহেন সুন্দর বেশে দুটি বাহু দোলাইয়ে, ও গরবিনী গরব ভরে বলো তোমরা কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসেরও পসরা, দাসীর পসরা মাথার উপর। এই মাথায় এত পসরা কিসের? বাড়ি কোথায় তোমাদের? কোথায় যাচ্ছ? ললিতা বিশাখা উত্তর দিচ্ছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার,
তোমার কথায় আমার পসরা নামাতে হবে। কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোমার বলে উলাবো পসার। আর কে তুমি তোমার বলে উলাবো পসার। তুমি কে হে যে তোমার কথায় আমায় পসরা নামিয়ে দেখাতে হবে? ও, তাহলে আমাকে এতদিন তোমরা ঠিক চিনলে না। আমাকে ওই গরু তাড়ানো রাখাল ভেবেই কাটিয়ে দিলে জীবনটা। তলে তলে আমি যে কত উন্নতি করেছি কোনো খবর রাখলে না। হ্যাঁ, তোমরা তো রাখাল হিসেবেই আমাকে চেনো, কিন্তু তলে তলে আমি উন্নতি করে ফেলেছি। কিরকম? আমি কংস রাজার কাছে চাকরির আবেদন করেছিলাম, অ্যাপ্লিকেশন। তেমন আবেদন করেছি আমার গুণাবলী দেখে, গিরি গোবর্ধন ধারণ, কালীয় দমন, শকট ভঞ্জন, অগাসুর, বকাসুর, শকটাসুর, তৃণাবর্তাসুর, বধ, সবগুলো তো আমার কোয়ালিটি তো নাকি। এগুলো সব লিখে যখন জমা দিয়েছি, কংস রাজা দেখলে এইরকম উপযুক্ত পাত্র আর পাবো না। তাই কংস রাজা একসঙ্গে আমাকে 2টো চাকরি মঞ্জুর করে দিয়েছে। 2টো চাকরি। লোকে বলে সরকারি চাকরি একটা পাওয়াই কঠিন, এবার একসঙ্গে 2টো সরকারি চাকরি পেয়েছে। মানে কংস রাজার দরবার মানে সব গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট সার্ভিস, কংস রাজা বলে কথা। গভর্নমেন্ট সার্ভিস খুব রেয়ার ব্যাপার। হিসেব অনুযায়ী ভারতবর্ষের মানে কি বলবো 10% এর মধ্যে চাকরি হচ্ছে, মানে 1% লোক গভর্নমেন্ট সার্ভিস করছে সারা ভারতের মধ্যে। তাহলে 100 জনের মধ্যে যদি একজন চাকরি পায়, কত কঠিন একটা ব্যাপার। তো সরকারি চাকরি পাওয়াটাই কঠিন, ইনি আবার 2টো চাকরি পেয়েছেন বলছেন। তা 2টো চাকরি কি কি তোমার? বলে আমার 2টো চাকরি কি কি জানো? বলবো 2টো চাকরি। কংস রাজা বলেছে বৃন্দাবনের লোকেরা যেখানে যেখানে পয়সা ফাঁকি দেয় সেইখানে সেইখানে তোমায় চাকরি দিলাম। মানে ফাঁকি যেন দিতে না পারে। বৃন্দাবনের লোকেরা 2 জায়গায় পয়সা ফাঁকি দেয়। এক হচ্ছে যমুনায় যখন পার হয়ে যায় তখন পয়সা দিতে চায় না, সেই জন্য তোমাকে নৌকার ঘাটের দায়িত্ব দিলাম। আর এক হচ্ছে দধি দুগ্ধ বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে কিন্তু সরকারকে কর দিচ্ছে না, ওই জন্য কর আদায় করার জন্য তোমায় পাঠালাম। তাহলে নৌকার ঘাটে একটা তোমার কাজ, আর এই কর আদায় করে একটা কাজ, 2টো চাকরি। ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী, ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী। ঘাটের ঘাটো আলো আমি পথে মহাদানী। তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী, তোমায় দান দিতে হবে শোনো বিনোদিনী। আমাকে 2টো চাকরি দিয়েছে, আপাতত আজকে আমি কর আদায় করার দায়িত্ব নিয়েছি। অন্য কোনোদিন নৌকার ঘাটে তোমাদেরকে ধরবো, তাই না? কিন্তু আজকে আমি ধরবো কর আদায় করার জন্য। বলো কত বছর ধরে সরকারকে ফাঁকি দিচ্ছ, আর আমার হাতে কর দাও, আমি কংস রাজাকে পৌঁছে দেব। তখন রাধারানী বলছেন ওই দানি দেখি তোমরা প্রতিদিন যমুনা থেকে জল আনো আর সেই জল খেয়েই বেঁচে থাকো। যমুনার রং কি? নীল যমুনা। আরে নীল তো কালোরই কাছাকাছি। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। আর একটা কথা বলি, তুমি এত সুন্দরী কেন জানো? তোমার চুলগুলো কালো তাই। এবার চুলগুলো যদি সব সাদা হতো তোমাকে মানাতো? হ্যাঁ, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। আয়না দিয়ে আমার মুখ দেখতে বলছিল
দেখতো তোমার দিকে? আর তোমার চোখের মণিগুলো যদি কালো না হয়ে কটা হতো, রাক্ষসী মনে হতো। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। তোমার গায়ের রং ফর্সা তো, তাই নীল শাড়ি পরলে তোমাকে সব থেকে বেশি মানায়। আর নীল তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও। প্রিয়া বাহুনারা, 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 কালো কালো বলো না ও গো রাজার ঝে, কালো বলো না, কালো বলো না, আমায় কালো বলো না, আমায় কালো বলো না, আমায় কালো বলো না। কথা বলতে বলতে একদম কাছে চলে এসে এই বোধহয় ছুঁয়ে দিল, এই বোধহয় ছুঁয়ে দিল। অমনি সখীগণ বাধা দিচ্ছে, সাবধান, আমাদের রাধারানীর অঙ্গ যেন স্পর্শ করবে না কানায়। কত পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যায়, আমাদের কাছে শুনে নাও, অত সহজ নয়। ছি ছি কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে এ এ, হলাম আম আমরা আমরা পরের নারী। কি বলবো আছি, ছি 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 কানাই, কানাই হে এ, তুমি হলে ধেনু চরানো রাখা, আরে আমরা হলাম রাজার ঝি, হেই মা রে মরি, ছি 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 কানাই, কানাই হে। কথায় কথায় যদি আমাদের ছুঁয়ে দাও, তবে লোকে শুনলে বলবে কি? এ কথা লোকে শুনলে, রাখাল হয়ে রাজনন্দিনীকে ছুঁয়েছে, এই কথা লোকে শুনলে আমাদের বলবে কি? হে ওহে কানাই, লোকে শুনলে বলিবে এ কি? আমরা হলাম
এ হে আছি ছি 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 কানাই বলছে ছুঁয়ো না ছুঁয়ো না। দেখুন কথার মজাটা দেখুন কোথায়। এই গানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান, মানে একটা গানের মধ্যে 5 বার কাটানো হতে পারে। এই গান শিখিয়েছিলেন দ্বিজেন দে মহাশয়। মানে প্রথমে আমাকে নীলমণি বাবু শিখিয়েছিলেন। নীলমণি দাস হচ্ছেন যামিনী মুখার্জির দোহার, আর দ্বিজেন দে মহাশয় হচ্ছেন রাধারমণ কর্মকারের দোহার। তো প্রথমে নীলমণি বাবু শিখিয়েছিলেন যামিনী মুখার্জির ঘরের গান। হ্যাঁ, কি সুন্দর, মানে কথাগুলো সাজানো কি সুন্দর। বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না 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 না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো। মানে শুরুতে যেটা বলছে সেটা উল্টে যাচ্ছে শেষের দিকে। শুরুতে এক, শেষে আর এক, মানে কথাটার মানেটাই পাল্টে যাচ্ছে। প্রথমে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর কথাটা বারবার বললে কি দাঁড়াচ্ছে? ছুঁয়ো না 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 ছুঁয়ো। বলি তুমি না ছুঁইলে এ আমাদের আর কে বাছবে ওহে কানাই, এ যে ব্রজ গোপীর অঙ্গ, এ যে ব্রজ গোপীর অঙ্গ, তুমি না ছুঁইলে আমাদেরকে বা ছোবে। আছি ছি ছি কানাই ছুঁয়ো। আবার একটা কথা আছে, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা হলাম পরের নারী। একদিকে মানে হচ্ছে আমরা পরের স্ত্রী, আমরা হলাম পরের নারী। ঘুরিয়ে দিন কথাটা একটুখানি, বলার কায়দায় ঘুরে যাবে, মানে পাল্টে যাবে। আমরা হলাম পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা পরের নারী, আমরা যে শুধু তোমারই, আমরা তোমার বইয়া আর ত্রিভুবনে আর কারো নয়। এই কথা জানে জানে দুজনাতে, আমাদের মন জানে আর সেই তো জানে। আছি ছি ছি কানাই ছুঁয়ো। এগুলো হচ্ছে কীর্তন জগতের একদম অত্যন্ত মূল্যবান এক একটা রত্ন স্বরূপ। এগুলো গান বললে ঠিক ঠিক বলা হয় না, এগুলো কীর্তন জগতের রত্ন। ছি ছি ছুঁয়ো না। পরের লাইনটা আবার কাককলাতা, পরপুরুষের পবন পরশে সচলে স্নান করে। ও গো পরপুরুষের পবন পবন পরশে সচেলে স্নান করি, আমরা পবন পরশ করি না হে। ছুলে কুলে গরব যাবে, সরে যাও না কেন, পবন পরশ করি করি না হে। ছুলে কুলের গরব যাবে, সরে যাও না কেন, ও পর পুরুষ। ছি ছি ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছি ছি ছুঁয়ো না, আহা ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী
আহা পর পুরুষের পবন ওই পরশে পর পুরুষের পবন পরশে সজলে সিনানো তরি হে কানাই ছুঁয়ো না হট হট জাকানাই হট 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 জাকানাই হট 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 জাকানাই ছুঁয়ো না হট হট জাকানাই ছুঁয়ো না হাট হাট জাকানাই ছুঁয়ো না। তোমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করতে গেলে কি কি করতে হবে? অনেক পুণ্য করতে হবে, অনেক পুণ্য। গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, পান কারু কনক ধূমে, গিরিয়া যদি গৌরিয়া রাধা হো, পান করো কনক ধূমে। আহা কাম সায়রে কামনা করো, আহা কাম সায়রে কামনা করো, বেনি বদরিকা সমে কানাই ছুঁয়ো না। বলছে বেনি বদরিকাশ্রমে যেতে হবে। বেনি বদরিকাশ্রম কোনটা? যেটা বদরী নারায়ণ। হিমালয় পর্বতে 4টে তীর্থ আছে তো, প্রধান তীর্থ, তাকে বলে 4 ধাম। হিমালয় পর্বতে 4টে প্রধান তীর্থ, ওকে 4 ধাম বলা হয়। গঙ্গা যেখানে উৎপন্ন তাকে বলে গঙ্গোত্রী, যমুনা যেখানে উৎপন্ন তাকে বলে যমুনোত্রী, আর যেখানে শিব ঠাকুরের বিশেষ মন্দির কেদারনাথ, আর যেখানে বিষ্ণুর বিশেষ মন্দির বদ্রীনারায়ণ। ওই বদ্রীনারায়ণকে বলা হয় বেনি বদরিকাশ্রম। তারপরে কামসাগর বলতে মানস সরোবর, কৈলাসের কাছে আছে মানস সরোবর। ওখানে গিয়ে যদি স্নান করতে পারো তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে। আরো বলবো, সূর্যগ্রহণের সময় কন্যাদানের পুণ্য, এটাও যদি থাকে তোমার। সূরজ পরাগে সহস্র সুন্দরী, সূরজ পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণে করো সাপ, তবু নাহি হবে তোমারও শকতি, রাই অঙ্গে দিতে হাত হে কানাই ছুঁয়ো। গোবিন্দ দাসের বচন মানহ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ, গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। আহা জোহি নাগরী সোরা সে আগরি, জোহি নাগরী সরসে আগরি, করহ তাহার সঙ্গ কানাই ছুঁয়ো। গোবিন্দ বললেন, শোনো শোনো, আমার সব পুণ্য এখানেই করা হয়ে গেছে, সব পুণ্য এখানে করা হয়ে গেছে। তোমার হৃদয়টাই যেন আমার কাছে বেনি বদরিকাশ্রম স্বরূপ। রাধে তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম, ওগো রাধে উন্নত কুচ গিরি জোর হে, ওগো রাধে উন্নত কিসে তুলনা দিবরা, উন্নত কিসে তুলনা দিবরা, গিরি সনে কিসে তুলনা, কুচ হে গিরি সনে কিসে তুলনা দিবরা, উন্নত কুচ গিরি জোর হে। তুহারি বদন ছবি কনক ধূম পিবি, ততহি তপত জিউ মোর। তুহারি নিকট নিয়ড় অবছড়ি, মানে তোমার কাছ থেকে ছেড়ে গৌরী আরাধনে হাম কাহা যাবো, তহু তীর্থিময়ী গৌরী। আমার আলাদা করে গৌরী পুজো করার জন্য গৌরী কুণ্ডে যেতে হবে না, তুমিই তোমার কাছে তীর্থময়ী গৌরী স্বরূপা। আর ওই যে একটা বললে না, ব্রাহ্মণকে সূর্যগ্রহণের সময় কন্যাদানের যে পুণ্য হয়, সেটা আমি এখনই করে রেখেছি। ব্রাহ্মণকে বলা হয় দ্বিজ, আবার চন্দ্রকেও বলা হয় দ্বিজ। দ্বিজ মানে কি? দুবার জন্ম যার। ধরে নেওয়া হয় ব্রাহ্মণের দুবার জন্ম, কারণ একবার মাতৃগর্ভ থেকে জন্ম হয়,
আর একবার যখন পইতে হয় তখন ধরে নেওয়া হয় তার নতুন জন্ম হচ্ছে। পইতে হলো মানে সে বেদ পাঠে অধিকার পেল, নতুন জ্ঞান অর্জনের অধিকার পেল, ওই জন্য তার নতুন জন্ম। যারাই জ্ঞান অর্জনের জন্য সংকল্প করেন তখন তার নতুন জন্ম হয়। তাই ব্রাহ্মণকে যেমন দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়, তেমনি চাঁদকেও দুবার জন্ম বলে দ্বিজ বলা হয়। চাঁদেরও তো দুবার জন্ম। একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে চাঁদের জন্ম হয়েছে, আর একবার সমুদ্রের ভিতর থেকে চাঁদের জন্ম হয়েছে, দুবার জন্ম। তাই চাঁদকেও দ্বিজ বলা হয়। তো রাধে, তোমার চরণের এক একটি নখ যেন এক একটি চাঁদ, তাই ওই নখচন্দ্র রূপী দ্বিজকে আমি আমার প্রাণ রূপী কন্যা সমর্পণ করলাম। তব পদ নখ দ্বিজ রাজ হি সৌবলু সুন্দরী সহস্র পরাণ। আর ওই যে বললে মানস সরোবর কামসাগর, কাম সায়রে হাম সতত হি নিমগন, কাম পুরবি তুহুরাই শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই। বলছে দেখো, অনেক তত্ত্ব কথা হলো, অনেক ঝগড়াঝাটি হলো, এবার মূল কথা এসো। কত টাকা ট্যাক্স লাগবে বলো, কত টাকা কর লাগবে বলো এক্ষুনি। আমার রাধারানী হচ্ছে রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে। রাধারানী হলো রাজার মেয়ে, দিয়ে দিতে পারবে। কত টাকা লাগবে বলো। শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী, শুনিয়া না শুনহিত বাণী সুন্দরী। আহা জানো না গোবিন্দ পথে জানি, জানো না গোবিন্দ পথে দানি, তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। এবার মায়েরা আসল কথায় চলে এসেছি। কোনটার জন্য কত টাকা ট্যাক্স এবার হিসেব করা হবে। আপনারা খাতা কলম এনেছেন? বাবা, কীর্তন শুনতে আসলে খাতা কলম আমি জীবনে শুনিনি। এইটাই তো আমাদের অন্যায়। আমরা ভাবি পড়াশোনা শুধু স্কুলে হয়, কিন্তু জীবনের বড় বড় শিক্ষা কীর্তন আসর থেকে হয়, সেগুলো আমরা কখনো ভালো করে গ্রহণই করি না। আমরা ভাবি আমাদের শিক্ষা শুধু স্কুলের মধ্যেই হয়। কীর্তনের আসর, ভাগবত পাঠের আসর, এগুলো হচ্ছে সমাজ শিক্ষার প্রধান জায়গা। কিন্তু কে এখানে খাতা কলম আনে? তবে যারা অনুরাগী শ্রোতা, তারা হৃদয়ে বয়ে নিয়ে যায়। যেটা তারা মন দিয়ে শোনে, সেটা হৃদয়ে তারা নিয়ে চলে যায়। তাই বলছে কিসের জন্য কত টাকা কর। এবার শোনো, দধি দুগ্ধ ঘৃত ঘোল, এগুলোর জন্য কোনো কর লাগবে না, কারণ ওগুলো আমি খেয়ে নেব। তো যেটা খেয়েই নেবো তার জন্য আবার কর কি? ওটার জন্য কর লাগবে না। বলে তাহলে কর কিসের জন্য লাগবে? বলে এই যে দামি দামি গয়না পরেছো, এর জন্য কর দিতে হবে। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, 2 লক্ষ দান তার মাগে গিরিধর। সীতার সিঁদুর আর চোখের কাজল। আচ্ছা বাবা, আপনাদের কি সময় হয়ে গেল? শোনা, দেখছি অনেকেই বাড়ি যাওয়ার জন্য তাড়া করছেন। তাহলে আমার কিন্তু আর বেশি না, 15 মিনিট সময় নিচ্ছে। 15টা মিনিটের মধ্যে আর এরকম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, মাত্র 15 মিনিট আর গাইবো। ও বাবা, এরকম চঞ্চলতা করবেন না। মায়েরা এক একজন দেখছি এখানে এসে চিৎকার করে ডাকে, এই চল, এই চল। আরে বাবা, ঝগড়া বাড়িতে করা অভ্যাস বলে এখানেও এরকম? ওরকম করবেন না। মাত্র 15টা মিনিট নিয়ে বসুন, আমি 15 মিনিটের মধ্যে বিষয়টা গুছিয়ে দিচ্ছি। বলছে যে দেখো, সীতার সিঁদুর আর চোখের কাজল, এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। বলে ওরে বাবা, সিঁদুর আর কাজলের জন্য 2 লাখ টাকা কর? জীবনে দেইনি, আজকেও দেব না। তবে কারা দেবে সেটা বলে দিচ্ছি। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য, 2 দিকে লক্ষ্য। যারা কৃষ্ণও চায়, বিষয়ও চায়। আমরা তো শুধু কৃষ্ণ চাই, তাই আমরা তো 2 লক্ষ টাকা দেব না। যারা কৃষ্ণও চায় আবার বিষয়ও চায়, তারা 2 লাখ টাকা দেবে। বলে ঠিক আছে। এবার বলছি কানের দুল আর গলার হার, এর জন্য 4 লাখ টাকা।
কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, গজমতি হার 4 লক্ষ তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। কানের দুল আর গলার হারের জন্য 4 লক্ষ টাকা দাও। হ্যাঁ 4 লক্ষ আমরা দেব না, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে। 4 লক্ষ বলি যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ। যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 4টে কারণ মাত্র। যে কোনো কারণ আপনারা খুঁজে বার করবেন, এই 4টের মধ্যে এসে মিশবে। হয় সে ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নয় কামনা পূরণের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নয় অর্থ লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, তাহলে মুক্তি লাভের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টে হচ্ছে পুরুষার্থ। আমরা তো ওই 4টের একটাও চাই না, ওই 4টের উপরে যে পঞ্চম পুরুষার্থ প্রেম, সেইটার জন্য আমরা এসেছি। আমরা তো দেব না। বলে তাহলে হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এর জন্য 6 লাখ টাকা লিখলাম। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান মাগে পথে মহাদানী, পথে মহাদানী। হাতের কঙ্কন আর কোমরের কিঙ্কিনি, এর জন্য 6 লাখ টাকা দাও। 6 লাখ আমরা দেব না, তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, 6 রিপু, রিপু মানে শত্রু, কৃষ্ণ নাম করতে দেবে না। 6টি শত্রু আছে আপনার, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এইগুলোর পেছনে যারা ছুটে বেড়াচ্ছে তারা দেবে, আমরা তো ওগুলো পেরিয়ে এসেছি, আমরা তো দেব না। বলে তাহলে এবার শেষ কথা বলি, পায়ের রত্ন দিয়ে তৈরি নূপুর, আবার লাল টকটকে আলতা, এর জন্য লাগবে 8 লক্ষ টাকা। রঙ্গনই আলো তায়ার রতন নূপুর, 8 লক্ষ দান মাগে দানির ঠাকুর। আলতার নূপুরের জন্য 8 লাখ টাকা দিতে হবে। 8 লাখ, 8 লাখ তারাই দেবে 8 লক্ষ, তারাই দেবে 8 লক্ষ। বলি যারা অষ্টপাশে বদ্ধ, 8 রকমের দড়ি আমাদেরকে বেঁধে রেখেছে, কলি, কলি আমাদেরকে বেঁধে রেখেছে 8টা দড়ি দিয়ে, যাতে ভগবানকে ডাকতে না পারি। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। এই 8টি দড়িতে যারা বাঁধা আছে তারা তোমায় 8 লাখ টাকা দেবে। আমরা তো সব বন্ধন ছিন্ন করতে পেরেছি বলে তোমার চরণে এসেছি। সীতার সিঁদুর থেকে পায়ের আলতা পর্যন্ত কিছুই দেবে না। 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ হিসেব দিয়ে দিলেও কিছু দেবে না। জ্ঞানদাসে কহে তুমি ছাড়ো টিটপনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। রাধারানী বলে মধু হে, তোমাকে দিতে গিয়ে আমি বিপদে পড়েছি। কারণ কি জানো? কি দিব বধূ মনে ভাবি আমি, দেখি যে ধন তোমারে দিব সেই ধন তুমি। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই জ্ঞানদাসে কহে শুনো তোমরা সব সখী, এবার বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থাকো সাক্ষী। আর কিছু বলিস না, না না আর কথা বলিস না,
এবার চেয়ে দেখ বধুর বদন পানে, চেয়ে দেখ ঘামে আছে চাঁদ মুখ খানি দে দে পশরায়ানি ওগো যার লাগি এই বিকি কিনি দে দে পশরায়ানি ওগো যার লাগি আজ সেই খাউক ক্ষীর স্বর্ণব বলি আমরা যার লাগিয়ে এই পথে এলাম সেই খাপ ওগো যার লাগিয়ে এই পথে এলাম। ওগো কুলের মুখে কালি দিয়ে আমরা যার যার লাগিয়ে এই পথে এলাম আমরা ফুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী হয়ে ওই কুলের মুখে কালি দিয়ে আমরা কুলকামিনী কামিনী হয়ে কুলের মুখে কালি দিয়ে আমরা যার যার লাগিয়ে এই পথে পথে এলাম আজ সেই খাপ ক্ষীর স্বর্ণবনি ক্ষীর স্বর্ণবনি এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে বলে খাও হে আমার প্রাণ বধূ খাও খাও হে হে আমার আমার প্রাণ বধূ। আমি নিশি জেগে সাজাইছি খাও হে আমার পরাণ বধূ আমি নিশি নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা নিশি জেগে সাজায় তোমার সেবার লাগি এই পশরা খাও হে আমার পরাণ বধূ এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ মুখে। এবার সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে রাধারানী যেমন গোবিন্দের বদনে তুলে দিলেন ননী মাখন, তেমনি সখীগণ আবার সেই গোবিন্দের অধরামৃত রাধারানীর বদনে তুলে দিলেন। বলে রাধে তোর মুখ তো ঘামি আছে, তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি, তোর মুখ তো ঘামি আছে। বধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মার তণ্ড তাপে, বধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড মার তণ্ড তাপে, বধুর সনে কথা কইতে কইতে তোর
মুখ তো ঘামিয়াছে সখী দিলা গায়ে রোদনে ভোজন হইল সায় আজ মন কইল তাই ভোজন হইল সায় আজ মন কইল তাই প্রসাদ লইল জনে জনে প্রসাদ লইল গোবিন্দের অধরামৃত রাধারানী পেলেন, রাধা গোবিন্দের অধরামৃত সখীগণ পেলেন। আপনারা যে কষ্ট করে এতক্ষণ বসে আছেন আপনারা কিছু পাননি? সবাই পেয়েছে। ওই জন্য কি সুন্দর আখর বলছে, বলছে প্রসাদ কি আর এক রকমের হয়? কেউ মুখে পায় তো কেউ কানে পায়। বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেল জনে জনে বলি কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে কেউ তো বঞ্চিত হলো না ওই প্রসাদ পেল জনে জনে কেউ বদনে কেউ শ্রবণে মহাপ্রসাদ লইল জনে জনে প্রসাদ। তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধুর বামে দাঁড়াই। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে আমায় সাজায়ে দে শ্যামদাসী, সে বেশ বড় ভালোবাসি সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি আজ রহি গেলাম এই তরু মূলে, রহি গেলাম হ্যাঁ তরু মূলে। এই গাছতলায় তুই শ্যামসুন্দরের সঙ্গে থাকবি, বাড়িতে গিয়ে কি বলবো? জটিলা জিজ্ঞাসা করলে, তো শাশুড়ি জিজ্ঞাসা করলে কি বলবো? ঘরে গিয়াই হাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়াই হাই বলো দান ঘাটে রাই বিকালো। জটিলা বুড়িকে গিয়ে বলবি তোমাদের বৌমাকে দধি দুগ্ধ বিক্রয় করতে পাঠিয়েছো, কিন্তু কর দিয়ে পাঠাওনি, কর সঙ্গে দিয়ে পাঠাওনি বলে কংস রাজার লোকেরা কর হিসেবে তোমার বৌমাকেই নিয়ে গেছে। এটা বলে দিলে ঘরে গিয়াই হাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়াই হাই বলো দান ঘাটে রাই বিকালো। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার বলবি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে, যার তার ঘরে আর যাবে না, রাই যার তার হয়েছে রাই যার হইল তাহা। শেষকালে তোর শাশুড়ি যদি খুঁজতে আসে এখানে, এখানে খুঁজতে আসলে বলবি কি রাধারানীকে খুঁজে পাবে না, রাধারানীর নামে একটা পিন্ডি দিয়ে দাও যমুনায়, পিন্ডি দিয়ে দাও। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার, সুশীতল জলে যমুনা।